বলতে আসেনি বা আমি যে বলতে আসেনি তা আমি নিজে জানি, কেউ জানুক না জানি। আসলে আজকে এখানে দেখতে এসেছি, একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে কার্টুন সবসময় আমরা যখন বাচ্চা বয়সে বা ছোটদের যখন কোনো কিছু শেখানো হয় জানে না, তখন অতে আপেল, কতে কলা ছবির মাধ্যমে আমরা বাচ্চাদের শিশুদের শিখাই। আমরা তার ফরম্যাটটা শিখাই, কেমন আপেলটা দেখতে কেমন, কমলাটা দেখতে কেমন সেটা শিখাই। আর কার্টুনিস্ট যারা, আমি অত ডিটেল বলতে পারবো না যেহেতু ওদের মতো আমি শিল্পী না, আমি একটা যেটা বুঝি সেটা হচ্ছে বড় মানুষদেরও শিখতে হয় এই ছোট মাধ্যমে, এই কার্টুনের মাধ্যমে তারা বোঝায় যে সমাজের এই অবস্থা হচ্ছে, এই গ্যাপ। এটা যেরকম একটা কার্টুন অনেক সুন্দর লেগেছে, প্রথমে এসে দেখলাম বিগ মেসেজ। হ্যাঁ, একটা যখন আমাদের ক্রিকেট এখন একটা গেম হাঁটছে, কিন্তু এর আগে যখন আঁকিয়েছে তখন নিশ্চয় বাংলাদেশ একের পর এক হোয়াইট ওয়াশ করছে, সবাইকে ভালো করছে। এক বাঘিনী বলছে যে আমার যে বেবিটা হবে তার কি নাম রাখবো, তখন বাঘিনী বলছে, বাঘ বলছে যে বেবিটা যাবে কি নাম রাখবো, তো বলছে যে সাকিব রাখো, কারণ আমরা তো সব অল টাইপের। তো এই যে আমাদের একটা ছোট্ট মেসেজ বা অন্য কিছু আছে, পড়তে পড়তে অনেক সময় লাগবে। আমার যেটা মনে হচ্ছে যে আমরা তো আসলে অনেক কথা বলতে পারি না, এটা একটা ছল চাতুরি হয় অনেক আর্টিস্টের। সত্য কথা বলতে না পারে কার্টুনের মাধ্যমে বলছে, সত্য কথা যদি বলতে চান তাহলে জেল হবে, প্রশাসন নিয়ে যে তাকে মারধর করে হ্যারাস করে বল থেকে আসছে। সেই কারণে আমার যেটা মনে হয় টিপু এইটার আশ্রয় নিয়েছে। আর আমি দেখে গেছি টিপু হচ্ছে ভেরি নাইস। ওদের আমেরিকাতে অনেক ধরনের ঘটনা থাকে, অনেক পুরনো লোকজন যারা আগে এখানে গান গেত সোলসে অন্য জায়গায়, তারা দেখলাম যে বেসমেন্টের ভিতরে যে বেসমেন্ট গান তারা গান গাচ্ছে, ও গান গাচ্ছে। আমি অবাক, এই টাইপের কেমন, ওরা তো অনেক বড় এখানে চুল ছিল। আমি অনেক সময় হয় কি যে অনেকে বলে না যে ফিদেল কাস্ট্রো যেরকম বলেছিল যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, বলেছে না, তো উচ্চতা হিসেবে বুঝিয়েছে। ঠিক সেই রকম হিসেবে আমি ওর পাগলামি অতটা দেখিনি, কিন্তু আমি ওর পাগলামি দেখে বুঝতে পারছি যে এরা কি জিনিস ছিল, এটা বুঝতে পারছি এসেন্সিয়াস যেটাকে ওর এইসব কি করে না করে। এবং এই দুজন আমাকে শেষ করে ফেলে। আমার মিডিয়া এই দুজনের নাম দিচ্ছে আমার নাকি মুন্তান নাকি লাগে, এবং আমি খুব বিপদে আছি এদের জন্য। কোথায় যায় কি করে না করে আমি জানি না। এ তো হঠাৎ করে ফোন করে বলে ভাইয়া ওর বইয়ের নাম শিথিল, যদি ফোন করে বলবেন আপনার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, কখন কি হয় আমি জানি না। আমি এদের অবস্থা এরকম, শিল্পী মানুষ। আমি বড় ভাই হিসেবে কখনো যদি আমি মারপিট খাই, ভাই আপনারা ভাববেন যে এদের জন্য। আমি সব অডিয়েন্সকে বলতে চাই যে এটা একটা ভালো জিনিস। আমরা খারাপ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট তো, কিন্তু এটা অনেক ভালো একটা জিনিস। এটা কষ্ট করে জাম ছেড়ে যদি এখানে এসে দেখেন এটা বেটার হয়। আর কোনো যদি ফরম্যাট থাকে আমি জানি না, যে এইগুলো একটু ভিডিও করে যদি কোনো ইউটিউব চ্যানেলে পাবলিকলি যদি একটু 15 সেকেন্ডস কি 15 মিনিটস 10 মিনিটস করে দেখানো হয়, তাহলে মানুষ বেশি ঝুঁকে গেছে এই ডিজিটাল এর উপর। মানুষ এখন আসতে চায় না, ডিজিটাল ফরম্যাটে দেখে। টেলিভিশন নাটকে দেখতে চায় না, হাতের মধ্যে দেখে। আর এর এত কষ্ট করে এখানে এসে দেখবে, তারপরে একটু হাঁটাহাঁটি করা উচিত, দেখা উচিত। আমি চাই টিপু এটা আরো বেশি বেশি করে করো, অনেক ভালো হবে। এবং আমাদের অনেক মেসেজ এইভাবে আসলে পরে সুবিধা। আর এখানে অনেক মুরব্বীরা আছেন, এখানে আসলে কথা বলার কিছু নাই, সবাই এখানে এসেছি কষ্ট করে, দীর্ঘায়ু কামনা করছি। বউর সঙ্গে যে 3 বছর পরে গোমন আব্দুল বিবি হলো, যাই না হঠাৎ করে একটা পরীক্ষা সময় এসে বললেন আমার ছেলে ওটা আগে বলে দিও তুমি, আর এটা হচ্ছে সামনে আরো ভালো। উত্তর শুভকামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আসলে জাহিদ ভাই যেটা বললো, আমরা